প্রবাসীদেরকে নিয়ে যে বিপিনুর তথ্য দিছে এটা সম্পূর্ণ ভুয়া। আমি নিজে প্রবাসী থাকি, ইতালি প্রবাসী এবং মালয়েশিয়াতেও প্রবাস করছি। বা আমরা যারা প্রবাসে মাটিতে আছি তারা 14 ঘন্টা থেকে 12 ঘন্টা ডিউটি করার পরও কিন্তু রোমের মধ্যে আইসা একসাথে থাকা, তারপর একসাথে খাওয়া দাওয়া সব কিছু ম্যানেজ করে যে চলাটা, এইটা কোনো এমপি মন্ত্রীর ফুল অত দূরের কথা তারা নিজেরও পারতো না। আর সাথে মন্ত্রী হইয়া প্রবাস কল্যাণ মন্ত্রী তোরে দিছে কাটারে ভাই। তুই এত বড় একটা কথা কইছস। আমি নিজে একটা ভালো পজিশনের দায়িত্বে আছি, আমার আন্ডারে প্রায় 150 লোক 200 লোক কাজ করে নাকি। সো আমি তো দেখি নিজে নিজে যে মানুষগুলো কতটুকু কাম ফাঁকি দেয় বা কতটুকু কষ্ট করে। এক একটা মানুষ 37 বা 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও তারা কাজ কইরা বাসায় আইসা রান্না বান্না কইরা খায় এবং ফ্যামিলির সময় দেয়। তোর মতন এই সিরমে বৈশাত বন্ধু এরকম আউল ফাউল কথা বলে না, বুঝোস নাই। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, মালয়েশিয়াতে দিনে অনেক গরম পড়ে, মাঝে মধ্যে বৃষ্টি হয় তবে গরম পড়ে। মানুষের বা ওয়ার্কারদের মনে কর জামা বা বাজু যদি কাজ করার মাঝখানে খুইলা চাপ দিত, মনে কর কলসি কলসি বেড়া গাম পড়তো নাকি, কলসি কলসি গাম পড়তো। আমরা প্রবাসীরা প্রমাণ দেখ বাসার মধ্যে। মনে মনে ভাবিস না যে বাংলাদেশ থেকে ভিডিও বানায় তোর বিরুদ্ধে। ফকিন্নি দেখ, এই যে প্রবাসীর মধ্যে এটা প্রবাসী রোম, আমাদের রোম, আমরা পুরো একটা রোম নিয়ে থাকি এখানে, বুঝছস। আর আমরা যে শান্তিতে থাকি এত কষ্ট করার পরও মনে কর কোনো সমস্যা নেই, আমাদের মনের মধ্যে শান্তি আছে। আর তুই ওরা মাঝে মধ্যে যেসব কথা বলস, এসব কথা শুনলে ওই বুকটা ফাইটটা যায়, বুঝছস। বিগত 10 থেকে 12 বছর প্রবাসে মাটিতে আসি, তারপরেও কখনো এরকম কষ্ট পাই নাই। আরে যারা আমরা প্রবাসে আসি, হ্যাঁ, তাদেরকেও তো কখনো ওই যে বিদেশি মানুষও বলে না যে তোরা কাজ চুরি করস, কখনোই বলে নাই। কারণ বিদেশি মানুষরা দেখে শোনে আমরা কীরকম কাজ করি, তাদের সাথেই কাজ করি আমরা। তোরা বাংলাদেশের এমপি মন্ত্রীরা যদি আমগুলো গায়ে কাজ করতি, তখন তোরা বুঝতি যে আমরা কতটুকু কষ্ট করি। তোরা তো আসোস না, তোরা ওইখান থেকে বৈশাই মনে কর অনলাইনে দেখোস আর অনলাইনে সব কাজকর্ম করস এসি রুমে বৈশা বৈশা। আমরা বাইরের দেশে বিনদেশে এসে কষ্ট করি, কাজ করি বিনদেশি মানুষের সাথে। ওই বিনদেশি মানুষ ভালো করে জানে মনে কর আমরা কতটুকু পরিশ্রমী। আর যদি পরিশ্রমিক না হয় তো তাহলে বছর বছর প্রত্যেকটা বাইরের দেশে বাংলাদেশ থেকে শ্রমিক নিত না বেটা। বাংলাদেশি শ্রমিক কয়েজ মিয়া মিয়া। তুই ফকিন্নি হাল্লা কন থেকে আর একটা বইরা দিছ তারা নাকি মালাস অলস। এই কথাটা তোমার বলা উচিত নাই নাকি। আমরা তোমাকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় দিছি, তুমি প্রবাসীদের কাছে আইসা মাপ চাইবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথবা তুমি বলবা যে তোমার ভুল হয়েছে, তুমি ভুল স্বীকার করবা। জানি ভুল মানুষের হইতেই পারে, এটা স্বাভাবিক। তুমি হয়তো মুসপুসকাইয়া বা ভুলবশত ওই কথাটা বলে ফেলছো নাকি। আমরা তোমাকে প্রবাসীদের পক্ষ থেকে ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। কারণ প্রবাসীদের দিল বড়, তারা লক্ষ 1 কোটি টাকা হাতায় বড় হয়েছে, তোদের মতন মিসকিন না, বুঝছস। মন্ত্রী শুদ্ধ কী হয়েছে বেটা, আমাদের টাকায় চলস, কথাটা তোরে মানতে হইব, কষ্ট হইলেও মানতে হইব, বুঝছস। তো যাই হোক, আমি এখন আমার এই যে মালয়েশিয়ান প্রবাসী শরীফুল ইসলামকে জিজ্ঞেস করবো যে তার অনুভূতি কী, যে এরকম একটা মানে কী আমাদেরকে লজ্জাজনক ভাষায় কথা বলছে বিপিনুর, যে আমরা নাকি অলস কাজ করি না। তো তুমি এই বিষয়ে কিছু বলো যে বিপিনুর এরকম একটা কথা বলছে প্রবাসী দিকে, কি বলতে চাও? আসলেও ও প্রবাসীদের মন্ত্রী হয়েছে ঠিকই, তবে এক্সপিরিয়েন্স নাই, এক্সপেরিয়েন্স নাই, বুঝছেন। প্রবাস থাকলে পারা না, সে বুঝতে পারবো প্রবাস কি। হ্যাঁ, হুট করে ওই যে রাস্তার থেকে বোঝেন না, রাস্তার থেকে উঠটা মন্ত্রী হয়ে গেছে এক ফকিন্নির বলা। হ্যাঁ, মনে করেন যে সংসদে যায় হন, হ্যাঁ চলাফেরার গেটা আলাদা। হ্যাঁ হন মনে প্রবাসীদের প্রবাসী মনে করে না, মনে করে হ্যাঁ কামলা। বেড়াই যদি আসলে মনে করেন যে আমাদের মতো 2-4 বছর বিদেশে থাকতো, কোম্পানিতে কাজ করতো, তো আর মুখে এই কথা বাইরে হইতো না। এটা সত্য, বুঝছেন। তুমি বাংলাদেশ থেকে অন্তত প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে যেহেতু তুমি দায়িত্ব পাইছো, তাহলে তুমি বাংলাদেশ থেকে প্রবাসে ওয়ার্ক পারমিট ভিসায় আসো। মাত্র 1 বছর সৌদি আরব তোরে কুত্তার মতন খাড়ামো বিপিনুর, বুঝছস। মাত্র 1 বছর সৌদি আরব তুই কুত্তার মতন কাজ করবি, তখনই তুই বুঝবি প্রবাসী মানুষরা কত কষ্ট করে টাকা উপার্জন করে, বুঝছস। তুই 1 বছর ওয়ার্ক পারমিট ভিসায় সৌদি আরব আয়, আকাম আমরা লাগাই দিব তোরে, থাকা খাওয়ার খরচ আমরা দিব, তুই শুধু কাজ করবি বাইরে নাকি তা। তখন তুই বুঝবি কত দানে কত সাইন, কত ডিগ্রি সেলসিয়াসে কেমন লাগে, বুঝছস। হালার পুত হালা, কিছু কও। কি আর কমো, আর নিয়ে মনে করেন যে কথা কইলে ভাড়া মুখ ব্যথা করবো, মনে করেন যে খিদা লাগবো, শুধু শুধু মনে করেন যে একটা
মাথায় প্যারা মাথায় প্যারা। নিজের টেনশনে ভালো লাগে না, আর টেনশন করার সময় কই, ও, ঠিক আছে, এটাই তো প্রবাস। এটাই তো প্রবাস। হ্যাঁ, যা এসি রুমে বইয়া বইয়া বিভিন্ন কথা বলা যায়। আসলে এই সমস্ত মানুষের মন্ত্রী কেন বানায় সরকার? সরকার মন্ত্রী বানাবো, প্রবাসী মন্ত্রী বানাবো প্রবাসীর থেকে, যারা 20-22 তাই বছর বলবো। প্রবাস করে হ্যাঁ। গেছে, শিক্ষিত আছে, যোগ্যতা আছে, অনেক প্রবাসী আছে ভালো হাই পজিশনে, পড়াশোনা করে প্রবাসী করছে না? তো যারা দেশে আছে এখন অনেক এক্সপিরিয়েন্স আছে প্রবাসীদের নিয়ে, তাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দায়িত্ব দেওয়া উচিত। হ্যাঁ, এটাই। যার যে পেশায় অভিজ্ঞতা তাকে ওই পেশার মন্ত্রী বানাইতে হইব। উল্টা পাল্টা কোথা থেকে কারে ধইরাই না কোথায় বসায় দেয়। স্পিকার, যে বর্তমান স্পিকার, উনি তো অনেক ভালো, উনি মেধাবী, উনি সংসদে কত মানুষের অপমান করতেছে, দেখেন না যে তোমার এই বিষয়ে কোনো জানা নাই, তুমি এটা নিয়ে কেন প্রশ্ন করবা, এটা নিয়ে কেন কথা বলবা। আর কি বলার আছে নিষেধে, সারা পৃথিবীর মানুষ এগুলো দেখে, ওরা মনে করে যে না এই সংসারের ভিতরেই থাকে, বাইরে যায় না। যাই হোক, সো লাস্ট অফ দ্য ফার্স্ট, বিগত দিনগুলোতে যারা প্রবাসীদের বিরুদ্ধে লাগছে ভাই, কেউ টিকে থাকতে পারে নাই। তুমি তো সামান্য মনে করো বাল একটা, বুঝো নাই? আমরা এগুলো কেয়ার করি না। যাক, অনলাইনে মাপ চাইলে আমরা মাপ করে দিব, ওকে? প্রবাসীর পক্ষ থেকে ভালো থাইকো বন্ধু, ঠিকঠাক বন্ধু খাওয়া দাওয়া করে ঘুমায় যাও বিপিনুর, টেনশন নিও না, প্যারা নিও না, ওকে? তোমাদেরকে বা তোমাদের গায়ে বা তোমার গায়ে কেউ হাত দিব না, ভালো থাইকো। তবে রাস্তাঘাটে বাড়িও না, সাবধানে, হ্যাঁ? আর কোনো দেশ সফর দিও না ভুলবশত, কয়েক মাস কোনো দেশে সফরে যাইও না, নাহলে কিন্তু তোমার চিলের মতন চিরা খাইয়া লাগবো, বুঝছো?